আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কনকনে শীতের সকালে সিলেট শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা, এবং দৃশ্যটুকু দেখেই বুঝতে পারছেন কোথায় আছি। শুভ সকাল, কনকনে শীতের সকালে সুন্দর একটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। অবশ্যই আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন, পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে শীতের সকালে এরকম মুহূর্তটুকু দেখানোর ইচ্ছে থাকলেও দেখানো পসিবল হয় না, যেহেতু সকালবেলায় অফিস নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেই কারণেই। যাই হোক, আজ চেষ্টা করছি কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ মোটামুটি ভালোই কুয়াশা রয়েছে এবং দারুণ একটা শীতের আমেজ বলা যায় রয়েছে সিলেট জুড়ে। আমি সিলেট শাহিদগাঁ থেকে যুক্ত হয়েছি এবং যে আগমন, সেই পর্যটকদের অবস্থান কিন্তু এই মুহূর্তে সিলেট শহরের বিভিন্ন এলাকায় তাদের যে বাসগুলো অবস্থান করছে সেসব মানুষদেরও চলাফেরা দেখতে পাবে। দিদার আহমেদ লিটু ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ফ্রান্স থেকে। আসসালামু আলাইকুম ভাই। আমাদের এখানে কনকনে শীতের সকাল এবং শীতের শুভেচ্ছা জানাচ্ছি। মিস করছেন সিলেটকে অবশ্যই, এবং এই কারণে আপনাদের জন্য লাইভটুকু। আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রবাস থেকে অনেক ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হন এবং টাচ অফ সিলেটের দৃশ্যগুলো দেখেন, সাথে থাকেন সেই জন্য। এবং কিছুটা সময়, কয়েকটা মিনিট থাকবো আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব। শাহিদগাঁ থেকে শুরু করেছি এবং শাহিদগাঁর মিনারটুকু দেখছেন। আগত পর্যটকদের বাস দেখছেন এবং সবাই আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কনকনে শীতের সকালে সিলেটের শহরের দৃশ্যটুকু দেখছেন। শাহিদগাঁর বিশাল মিনার, যে মিনারটুকু দাঁড়িয়ে আছে, মিনারটুকু দেখছেন, এবং অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে। শাহিদগাঁতেই বলা যায় ভালো ভালো স্ট্রিট ফুড তৈরি হয়েছে এখন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন। এবং কনকনে শীতের সকালে কোথায় থেকে দেখছেন, আপনাদের কি অবস্থা লিখতে পারেন কমেন্টে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। মোটামুটি ভালোই শৈত্য প্রবাহ চলছে এবং কুয়াশা চাদরে ঢেকে আছে পুরো সিলেট শহর। গ্রামগুলোতে আরো বেশি কুয়াশা, যেহেতু শহর থেকে বাইর হওয়ার সময়টুকু করতে পারি না, এই কারণে টাচ অফ সিলেটের বেশিরভাগ যে দৃশ্যগুলো আছে সেটা শহরের দৃশ্যগুলোই আপনারা দেখে থাকেন। আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। অনেকে কমেন্ট করছেন, ইনশাল্লাহ শেষ মুহূর্তে চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে লাইভটুকু থেকে বিদায় নেবার। এই যে দেখেন অনেক বাস, এর মধ্যে রাষ্ট্রের বাস তো রয়েছে, এটা হচ্ছে পর্যটকের বাস। চাষনি পীর মাজার রোড, কলবাখালী। সামনে আরো বাস রয়েছে, এই যে দেখেন।
এগুলো সব পর্যটকদের বাস। বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করার পর সকাল হলে ওনারা ঘুরতে বের হয়ে যান। অনেক মানুষ, বলা যায় ছুটির দিনগুলোতে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে সিলেট শহরে। যত গাড়ি দেখছেন বেশিরভাগ গাড়ি পর্যটকদেরই, বলা যায় পর্যটন স্পটগুলো কিন্তু পর্যটকদের ভিড়ে এক অন্যতম মুহূর্ত পালন করছে। শীতকাল জুড়েই পর্যটকদের আগমন থাকে। বিভিন্ন হোটেল রিসোর্টের সামনেও এভাবে গাড়ি পরে থাকতে দেখা যায়। এই যে দেখেন, সকালের অন্যতম ব্যস্ততম মুহূর্ত দেখছেন এই মুহূর্তে ইলেকট্রিক সাপ্লাই রোড। আজ সিলেট শহরের প্রায় 150টি এলাকায় বিদ্যুৎ নেই। কোনো কোনো এলাকায় 7টা থেকে 3টা, কোনো কোনো এলাকায় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বিভিন্ন কার্যক্রমের জন্য। কনকনে শীতের সকালে সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের দৃশ্যটুকু দেখছেন এই মুহূর্তে। শাহিদগাঁ থেকে শুরু হওয়া এই লাইভটুকু আম্বরখানা গিয়ে শেষ হবে। এই ক্ষুদ্র লাইভের মাধ্যমেই কিন্তু আপনারা সিলেট শহরের বর্তমান আসলে দৃশ্যটুকু কেমন সেটা কিন্তু প্রবাসে এবং সিলেটের বিভিন্ন এলাকা থেকে, সিলেট শহরেরও বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত রয়েছেন, দেশ প্রবাসে নানা প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন, আপনারা আসলে দেখতে পারলেন ঘরে বসে এই লাইভের মাধ্যমে কি পরিস্থিতি বা শীতের, কনকনে শীতের যে অবস্থা রয়েছে সেটুকু আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আজকের সকালের লাইভটুকু। আরেকটি বাস দেখছেন, বাসের অভাব নেই। কারেন্ট না থাকার কারণও হচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির উন্নয়নমূলক কাজ চলছে। উন্নয়নমূলক কাজের জন্য এই বিদ্যুৎগুলো থাকছে না। আসলে কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকছে না পুরো লিস্ট টাচ অফ সিলেটের আপনারা লাস্ট যে পোস্টটুকু আছে লাইভের আগে সেই পোস্টে আপনারা পাবেন যেসব এলাকায় বিদ্যুৎ থাকছে না আজকে, এবং কমেন্ট বক্সে সবগুলো এলাকার নাম দেওয়া আছে। অবশ্যই মিলিয়ে নিতে পারেন কোন কোন এলাকায় বিদ্যুৎ নেই, এবং যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় কিন্তু আসলে আপনারা যাদের বাসায় ওয়াইফাই, মোবাইল নেট নেই সেসব পরিবার পরিজনদের সাথে কিন্তু কথাও বলতে পারবেন না। এটা একটি বিরাট সমস্যা। এম জে মনি খান
তারপর দিদার ভাই, তারপর আরো ছিলেন হেবাব হাবিব খান, দুবাই থেকে আছেন। ধন্যবাদ ভাই হাবিব ভাই। জি ভাই দিদার ভাই, অবশ্যই বিদেশের মাটিতে দেশের কোনো স্বাদ নাই। তারপর দক্ষিণ সুরমা থেকে দেখছেন আরেক ভাই মনি খান, অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পিচ্ছি প্রবাসী ভাই, গোয়ালা বাজার কি নাই? আমি একটা লিস্ট দিয়েছি ভাই। না, গোয়ালা বাজার না, এটা হচ্ছে মহানগরী গোয়ালা বাজার বিদ্যুৎ আছে। এটা মহানগরীর কয়েকটি এলাকায়, প্রায় 150 এলাকায় বিদ্যুৎ নেই। আপনারা চাইলে দেখতে পারেন, লাইভের আগে একটা পোস্ট রয়েছে, সেই পোস্টে কিন্তু আমি এলাকাগুলোর নাম কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। যাই হোক, এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে, পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই মুহূর্তে লাইভটুকু। আল্লাহ হাফেজ, আবারও শুভ সকাল।